বন্ধুরা, আপনার চোখটা ভালো পরিষ্কার পানি দিয়ে ধুইয়ে দেখেন তো এটা কি? পুঁইশাক। তারপরে কি হলো? ব্লেন্ডার করে পুঁইশাকের রস করলাম। আপনাকে বলছি যে আপনি একটু পরিষ্কার পানি দিয়ে আপনার চোখ মুখ ধুয়ে নেন। কারণ আপনার চোখ বিশ্বাস করতে পারবে না আজ কি হচ্ছে এখানে। আধুনিক খেলা ভাই। এই দেখেন সাদা ২ কাপ আটা নিলাম। একটুখানি লবণ দিলাম। ব্যাস। এটা কি? ও আচ্ছা, ওই যে একটু আগে যে পুঁইশাক দেখছেন না? সে পুঁইশাকগুলোরে ব্লেন্ডারে নিয়ে এরকমভাবে রস তৈরি করছি। রস তৈরি করার পরে এই রস দিয়ে, পানি না কিন্তু, এই পুঁইশাকের পাতার রস দিয়ে এই আটা ছেনে একটা খামি তৈরি করতেছি। যারে বলা কয় ওই ভালো ভাষায় কইতে গেলে দরকার নাই, আটার খামি। কিন্তু আটার খামিতে কোনো পানি দিই নাই। ওটা হলো সবুজ খামি, এটা হবে সাদা। এই আটার ভিতরে আমি একটু লবণ দিলাম আর এর সাথে মিক্সড করছি ইস্ট। এই ইস্টটা দেওয়ার মানে হচ্ছে যে আটাটা দিয়ে যা বানাবো তার জন্য একটু ফুলে ওঠে। এখন কি বানাবো আপনাদের সঙ্গে কিন্তু এখনো সেটা বলিনি, কারণ অপেক্ষা করেন, বলছি না? চোখ ধুয়ে পরিষ্কার করে বড় বড় চোখে দেখেন, এটা হচ্ছে সাদা আটার খামি বা আর একটা করছি কি সবুজ। সবুজটা করলাম কিভাবে? এই সাদা আটারে পানি ছাড়া এই যে বানাইছি বা খামি বানাইছি, সবুজ হইছে। কেমনে হইছে তা তো দেখছেনই। ওই যে পুঁইশাক ব্লেন্ডারে ব্লেন্ডিং করে নিছি, তাতে পুঁইশাকের রসগুলো ঝরছে, সেই রস দিয়ে তৈরি করছি। এখন এটা দিয়ে আমি রুটি বালবো। সবুজটা দিয়ে সবুজ রুটি আর সাদাটা দিয়ে সাদা রুটি। আবার সাদাটারে আমি শুধু রুটিই বেলবো না, সাদাটা দিয়ে আমি অন্য আরো একটা জিনিস বানাবো। সেটা কি বলেন তো? চিকন, চিকন পিঠার মতো হাত দিয়ে বেলে নিয়ে আস্তে, সেটা পরে বলি। আগে যদি বলি তাহলে তো হবে না। এখন সবুজ দিয়ে আমি একটা রুটি বেললাম। সেই রুটিটারে গ্লাস দিয়ে কেটে, কেটে গোল, গোল করলাম। এখন ওই যে সাদা খামি থেকে কিছুটা আটা নিয়ে আসছি। এই আটাগুলোকে আমি চিকন, চিকন করে এরকমের ওই যে পেটের ভিতর কৃমি হয় না ভাই? মাথায় চুল হয় না? ওই রকমের আরকি একটা কিছু বানালাম। তারপরে ওই যে ছোট, ছোট করে যে গ্লাস দিয়ে কেটে নিয়েছিলাম রুটিগুলোরে, সেই রুটিগুলোর উপরে একটা ডিজাইন তৈরি করতেছি। কি হচ্ছে, এর রেজাল্ট কি সেটা দেখতে হলে ধৈর্য ধরে তাকিয়ে থাকুন বন্ধুরা। দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। ধীরে, ধীরে। এই যে, এবার একটু বলেন তো কি হইছে? এখনো আপনি যেটা ভাবতেছেন আপনার ভাবনার সাথে কাজের কোনো মিল নেই। ওটা হলো পাতা। কিন্তু ওই পাতাটা দিয়ে কি হবে? এখানে আমি একটা সবজি রান্না করেছি, যার ভিতরে আছে গাজর, পাতাকপি, ফুলকপি, সিম, মটরশুঁটি সবকিছুই দিয়েছি ইনশাল্লাহ। সুন্দর একটা সবজি রান্না করছি। রান্না করার পরে সাদা যে খামিটা থেকে ছোট, ছোট রুটির মতো বেলছি, তার ভিতরে ওই সবজিটা দিয়ে দিচ্ছি। এই সবজিটা দেওয়ার পরে ওই যে দেখছেন না একটু আগে পাতা বানাইছিলাম, সেই পাতাগুলোরে ৬ টা পাতা নিছি। একটা একটার উপরে ৬ টা পাতা নিছি। ৬ টা পাতা নিয়ে কি করছি আমি? ১ম এ ওই যে পাতা বানায় রাখছিলাম সেই পাতারে পরে যে সাদা খামিটা দিয়ে যে সবজি পাচাইছি সেটারে ভিতরে থুইয়া আর ওই সবুজ পাতাগুলোরে বাইরে দিয়ে ঘিরে এখন আমি একটা পাতাকপি বানালাম। আরে ভাই, যেখানে ১০, ১৫, ২০ টাকা হলে একটা পাতাকপি বাজার থেকে কিনা যায়, সেই পাতাকপি আমি ঘরে বানানোর জন্য এই কয়েক ঘন্টা শ্রম দিছি। এখন একটা পাত্রের ভিতরে কিছুটা পানি নিয়ে পানি গরম করলাম। পানি গরম করার পরে পানির উপরে একটা জালি বসায় নিছি। এখন এই জালির ভিতরে পাতাকপিগুলো সেট করে দিলাম। পাতাকপিগুলোরে সুন্দর করে একের পাশে এক থুইয়ে সুন্দর করে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। ভিতরে সাদা খামিটা একটু পানি, গরম পানির হিট পাওয়াতে ফুলে উঠতেছে ভিতর দিয়া। আহ! কি সুন্দর রং। পাতাকপি ঘরে বানাই খাবো। এটা কি একটা অন্যরকম ব্যাপার না? আরো সুন্দর কিছু তথ্য আছে। সব তথ্য যদি বলে দিই তাহলে রহস্য তো ভেঙে যাবে বন্ধুরা। আপনারা একটা কাজ করুন। আপনারা যদি এই রকমের সুন্দর পাতাকপি ঘরে বানিয়ে পিঠার মতো করে খেতে চান, তাহলে এখানে আমি একটা ছুরি ঢুকালাম। ছুরিটা ঢোকানোর কারণ হচ্ছে কি, যে সিদ্ধ হলো কিনা, ভিতরে পানি, পানি আছে কিনা বা ছুরিতে যে মানে যতটুকু টাচ হবে সেটা দেখলে বোঝা যাবে যে প্রকৃতপক্ষে সিদ্ধ হলো কি হলো না ভিতরটা। যাই হোক, ১৫ মিনিট একটানা গরম পানির উপরে এই পাতাকপি পিঠাগুলোকে রাখবেন ঢাকনা দিয়ে ঢেকে। ১৫ মিনিট জাল হবে নিচে দিয়ে।
তাতে আপনার এটা ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে সিদ্ধ হবে। আশা করি। তারপরে আপনি এটা খেতে পারবেন। ধন্যবাদ।